আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে 3 জুন রোজ মঙ্গলবার চাষকর বাজারের শেষ হাট, অর্থাৎ কোরবানির জন্য যে একটা শেষ হাট, সেটা আজকেই শেষ হাট। আর নদীতে পানি আসার কারণে আমাদের চলনবিল থেকে প্রচুর পরিমাণ ধান আমদানি হচ্ছে। তো আমরা আজকে দেখব যে কোন ধান কি দামে বিক্রি হচ্ছে, সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন দাদা ভাই? খুব ভালো লাগছে। আপনি হাসি মুখখান দেখে খুব ভালো লাগলো দাদা ভাই। তো আজ কি ধান কিনেছেন বা দেখতেছেন? মিনিকেট কিনেছি 29 কিনেছি। হ্যাঁ, মিনিকেটটা কত কিনেছেন আজকে? 1580 টাকা থেকে 1550 পর্যন্ত। 1550 থেকে 1580 টাকা। গত হাটের মতোই দেখতে পাচ্ছি মোটামুটি। আর কি 29টা কত? 29 হচ্ছে 1200 1250 থেকে ধরেন আপনার 1350 টাকা। 12.5 থেকে 1350 টাকার মতো। আগে ওটাও আগের মতোই দেখতে পেলাম। খাটো দশের কি অবস্থা? খাটো দশ আমরা খালি দুইটাই জানেন না? তো আমদানি কেমন ছিল আজকে? আছে মোটামুটি, আজকে খারাপ না মোটামুটি, মানে যেভাবে আমদানি হওয়ার কথা ওইভাবে হচ্ছে না। কারণে আজকে এরকম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মামা কি ধান বিক্রি করলেন? মিনিকেট কত বিক্রি করলেন? 1530। মামা তাহলে কমই দাম তোর মনে হচ্ছে। তাই না? জোর করে দিছে নাকি? ও তাই না? আসসালামু আলাইকুম। ধানের দাম খুব না? কি ধান নিয়ে আসছিলেন? না ভাই, আমি ধান ও কেমন আছেন? কি অবস্থা? আপনার কথার সাথে কাজের মিল থাকে না ভাই। কি ধান ভাই? রসুনের ধান রসুন লিয়েছিলাম। ও কি মিল হয় না? দেখি ভিডিওর সামনে কল, ভিডিওর সামনে হোক, তার মানুষও শুনতে পায়। আমার যদি কোনো ভুল হয় না, আপনি বাজার শোনাচ্ছেন প্রতিদিন 4000 টাকা বাজার আছে। 39,000 আচ্ছা বল। হ্যাঁ বলি, বলেন আগে। বাজারে তো ভালো রসুন 34 একদম বড় বড়। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে। এখন আমি বন্ধ করি না, সরাসরি বলি। আমি বলি দেখেন, মেন বাজারটা 3000 থেকে 3500, এটা হচ্ছে মেন বাজার। আর শেষে বলি যেটা হচ্ছে বাজারের বস, ওইটা হচ্ছে 3800, 4000, 4400, আজও বিচা হয়েছে 4800 একটা রসুন। ওটা দেখি নাই, কথাটা বুঝছেন? এখন ব্যাপারটা হচ্ছে, ওটা তো রসুন, ওটা হচ্ছে সর্বোচ্চ হাই। আর মেন হাই যেটা 3000 থেকে আপনার হচ্ছে 3500 বা 3600, এর উপর রসুন হয় না ভাই। আমি এভাবেই বলি, আপনি একটু ভালো কিছু নেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন তো অলরেডি আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের এই চাষকর বাজারে হিউজ পরিমাণ নৌকা আসছে। তো দিন যত গড়িয়ে যাবে, অর্থাৎ পানির যত পরিমাণটা বাড়বে, ততই নৌকা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ধান কিনে একবারে পাহাড় করে ফেলেছে এই জায়গাতে। ধানের দাম ভরপুর না কম না বেশি? একবারে বেশি, মানে হাই বাজার। হাই বাজার না ভাই? কি ধান নিয়ে আসছিলেন? 29। কত বিক্রি করছেন? 1350 না? সালাম বলে ভাই, ধান নিয়ে আসছেন? ঈদের হাটে শেষ হাট, কি ধান নিয়ে আসছিলেন? 29। কি দাম বিক্রি করলেন? 1310। তো সর্বোচ্চ আমরা 1350 দেখলাম। তা আপনারটা কেন কম? বৃষ্টির কারণে ধানটা মান হয়ে গেছে খারাপ, এটাই হয়েছে খারাপ। তো সামনে তো শনিবার আসতে পারতেছেন না ঈদের জন্য, তো আগামী মঙ্গলবারে ওটা গাছ সম্ভাবনা আছে ধান নিয়ে? এবার ধানের পরিমাণটা কেমন ছিল, মানে ফসলটা কি পরিমাণ হয়েছে? এটা 29 না মিনিকেট? 29, মানে 25 থেকে 30-এর মধ্যেই আছে। আচ্ছা, এটা কি চলনবিল থেকে, মানে বিলের থেকে নিয়ে আসছে? তো দিন পানি যত বাড়বে নৌকা তত আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে কি ধান নিয়ে আসছিলেন? আমি রসুন নিয়ে আসছি। ও রসুন। ও ধানের বাজারে কেন? ধানের বাজারে যে মরিচ ভাঙাতে আসছি। ও তাই না? দর্শক, ভিডিও করবো কোরবানির সামনে, যেহেতু মশলার কি অবস্থা সেটা নিয়ে একটা কাজ করবো ইনশাল্লাহ। ধান বিক্রি করলেন? আমি রসুন বিক্রি করি। ও রসুন না? আচ্ছা। ভাই আজকে কত মন ধান নিয়ে আসছিলেন? 50 মন। এটা কি দামে বিক্রি করলেন? 1150। এ নর্মাল কত? এটা কালার খারাপ ছিল বৃষ্টির কারণে? ও আর কি বিক্রি করছাও? আর মিনিকেট বিক্রি করছি। মিনিকেট কত বিক্রি করছাও? 1520 টাকা না? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা। তো কি অবস্থা বাজারটা এখন এই ঈদের, যেহেতু আজকে শেষ বাজারটা, তো কম না বেশি দেখতে পাচ্ছেন ধানেরটা? একই ভাব আছে। তো কোরবানি গরু কি আল্লাহ কেনাইছে? গরু হাটটা হয়েছে, কিনাইছে, আবার আজ আবার একটা কিনবো মিলের জন্য না? যাক, আল্লাহ কবুল করি। তো গরু বাজারটাও তুলনামূলক কম দেখতে পাচ্ছি গত বছর তুলনায়।
মোর আসে গৃহস্থ শেষ। কিন্তু একটা কথা বলি, গরু তুলনামূলক দাম কম কিন্তু বেচা কেনা কম কেন? হ্যাঁ, মানুষের হাতে টাকা নাই ভাই। মানে মানুষের হাতে টাকা নাই, এটাই হচ্ছে মেন কথা। মানুষের হাতে টাকা নাই। তো যে সকল কৃষক এই গরু পালন করছে তারা তো প্রচুর লসে পড়বে দেখা হ্যাঁ, যাচ্ছে। লসে কান করছে। এখন আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহ শুকরিয়া আদায় করালে হ্যাঁ, এতটুকুই। তো চাউলের কি অবস্থা? ঈদের পর কি বিশা কেনা নাই তো। চাউলও বেচা কেনা নাই? দেখ আল্লাহ শুকরিয়া আদায় করালে এটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। যত দাম কম থাকবে তত আমার জন্য ভালো। সবার জন্যই ভালো, যারা আবার আবাদ করবে তাদের জন্য তো কষ্টদায়ক। হ্যাঁ, তাহলে কোন করে যাবো? বাড়লে আপনারা কি বাড়ি শুরু করেন যে চালের দাম বাড়লো কে, আবার কমলে ওখান যে ভাই আমার গৃহস্থ বলে। কি কিসের মারা যাচ্ছে? তাহলে আমরা সাধারণ ব্যবসায়ী কোন করে যাবো? আর এই ঝুঁকিটা আছে ব্যবসায়ীদের পড়ে। লস হলে ঝুঁকি ব্যবসায়ীর উপর যাচ্ছে, লাভ হলেও ব্যবসায়ীর উপরই যাচ্ছে। সরকারের বাড়ি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জরিপ। ভাই কি ধান ভাই 29 বিক্রি করছেন? কত ভাইয়া? ভাই 1300। 1300 টাকা। নৌকা 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 নৌকা, প্রচুর নৌকা আসছে আজকে দেখতে পাচ্ছি আমরা। আজকের কি নিউজ? ঈদের শেষ হাটে কি নিউজ আছে? ধানের আমদানি খুবই কম, খুবই কম। দামটা কি আগের মতোই দেখতে পাচ্ছেন? দাম গত হাটের মতনই আছে, ওরমই অবস্থা আছে। আমদানিটাও দেখতে পাচ্ছি ওরমই। আমদানিও কম। আচ্ছা, থ্যাংক ইউ। 29 এবার তো কালার খারাপ হয়ে গেছে। কালটা খারাপ কত বলছে এটা? 800 900 1000 800 900 1000 1000 করছে। রড মিনিকেট না? রড মিনিকেট কত বলছে? 1400 1400 1450 টাকা। আচ্ছা আচ্ছা, 1500 1500। প্রিয় দর্শক, এই রড মিনিকেটটা খুবই ভালো, পরিষ্কার লাগতেছে। এটা 1500 টাকা বলতেছে। আপনি কত ঠিক দিয়েছিলেন? 1520 1600 চাইছি 1520 টাকা পর্যন্ত বলেছে, কিন্তু এখন আর বলতেছে না। আচ্ছা আচ্ছা, আমন ধানের খবরটা আমরা দিচ্ছি দেখি। এবার আমন ধান কি দামে যাচ্ছে আজকে? আমার ধান 1400 বাবু 1400। তালি দেওয়ার ছবি দেওয়ার কথা রাখতে পারেন। এই যে 1400 আমন ধান। তো প্রিয় দর্শক, এই তো মোটামুটি ধান ছিল রড মিনিকেট। তবে খাটো 10 কি অবস্থা একটু জানবো। খাটো 10 কি অবস্থা জানা আছে? ঘাটো ধান যেটা আছে সেটা 1280 90 টাকা যাচ্ছে সর্বোচ্চ। আসসালামু আলাইকুম ভাই, কি ধান বিক্রি করলেন আজকে? ধান বিক্রি করলাম রড মিনিকেট কত বিক্রি করলেন? রড মিনিকেট 1450 1450। তো আগের গত হাটের তুলনায় আজকে দাম কি একই দেখতে পাচ্ছেন? গত হাটের তুলনায় একটু বাজার ঢিল। একটু বাজার ঢিল দেখতে পাচ্ছেন। আর ঈদের তো আজকে শেষ হাট। তো ধানের এবার মানে ফসলের পরিমাপ কেমন হয়েছে? ভালো ফলন হয়েছে। ভালো ফলন হয়েছে না ভাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট নিউজ ধানের। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হবে।